গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আর আশা কি করব বলো, গরমে এই গরমে কি আর ভালো থাকা যায়? তো জানি না তোমরা কে কোত্থেকে দেখছো, তোমাদের দিকে কেমন গরম। তো আমাদের এখানে কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম, যাকে বলছে একদম থাকাই যাচ্ছে না, এত গরম, ভীষণ গরম হয়। আর দুপুরবেলা তো ভীষণই গরম। তো জানি না কবে বৃষ্টি বৃষ্টি হবে। তো দেখো, আমি সকাল সকাল ভিডিও শুরু করছি। তো সারাদিন আমি কি কি করি তোমরা দেখতে থাকো। তো ওইদিকে তনু পড়তে চলে গেছে, ওর বাবা নিয়ে চলে গেছে, আর আমি ওইদিকে কাজবাজগুলো শুরু করি। তো দেখো, আমি এদিকে চা করতে চলে এসেছি। তো প্রথমে গ্যাস ট্যাসটা মুছে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা তো জানোই আমি গ্যাস ফ্যাস না মুছে চাটা বসাই না। তো গ্যাস ট্যাস মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো, চায়ের চশমাটাও ধুয়ে নিয়েছি, ধোয়া থাকলেও আমি কিন্তু আবার ধুয়ে নিই। তো ধুয়ে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর জলও খেয়ে নিয়েছি। তারপর দেখো, ওষুধ খাওয়ার ছিল, ওষুধটাও খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে চলে গেলাম গাছে জল দিতে। সকাল সকাল গাছে জল না দিলে রোদের সময় তো আর দেওয়া যায় না, তাই না? তাই সকাল সকাল গাছে জলটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখি চাটাও হয়ে এসছে। তারপরে চলে এলাম চাটা এখানে ছাঁকতে। আবার চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পরে তারপরে চা পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ। তারপরে এখানে ঢেকে রাখার পরে গ্লাস টাসটাও ধুয়ে নিলাম সুন্দর করে। ধোয়ার পরে তার ছাঁকনিটাও বের করে ধুয়ে নিলাম, থালাটাও সব ধুয়ে নিলাম। ধুয়ে টেপে তারপরে দেখো চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। তো আজকে আমি আর আমার বরমশাই একসঙ্গে চা খাবো। অন্যদিন তো আমি একাই খাই। তারপরে চাটা খেয়ে চলে এলাম দেখো রান্না রেডি করতে। এখানে এনেছে লক্ষ্মী নোটের শাক। দেখো, লক্ষ্মী নোটের শাক কিন্তু দারুণ লাগে খেতে, তবে বেগুন আর আলু দিয়ে দারুণ লাগে। আর এদিকে পটল এনেছে, পটল আর আলু দিয়ে চিংড়ি হবে, পটল চিংড়ি। তারপরে দেখো এদিকে আমি চান টান করে চলে এলাম, সবজি টবজি কেটে। তারপরে চান টান করে এসে আমাকে এই করি একটু একটু গ্লুকন্ডি খেয়ে নিই। তারপর দেখো ঠান্ডা জল দিয়ে গ্লুকন্ডি খেয়ে নিচ্ছি। তারপর ভাবলাম যে টিফিন আর কি করব, ছাতুটাই খেয়ে নিতে। জানোই তো আমি বেশিরভাগই টিফিনে এখন ছাতুই খাচ্ছি। ছাতু, তার সঙ্গে আবার দু চারটে খেজুর আর একটা কলা, যেহেতু শরীরে রক্ত কম আছে তাই এখন এগুলি খেতে হচ্ছে। তারপর দেখো তনু এদিক দিকে পড়াতে চলে এসছে, এসেও শুয়ে রয়েছে। আর আমার এদিকে দেখো ভাত হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি বসিয়ে দেবো আবার লক্ষ্মী নোটের শাক। তো লক্ষ্মী নোটের শাক কে কীভাবে খেয়েছো আমাকে বলো। তো আমি লক্ষ্মী নোটের শাকে কিন্তু কালো জিরে ফোড়ন দিই, যে কোনো শাকে আমি কালো জিরেই দিই, আমি অন্য কিছু আমার পছন্দ না। তাই দেখো প্রথমে তেলটা দিয়ে দিলাম, দিয়ে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা শুকনো লঙ্কা দিলেও হয়, আমি আর দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দেবো তাই শুকনো লঙ্কাটা আর দিইনি, ওই জন্য। তারপর দেখো এদিকে শাকটা আবার এখানে কালো জিরে দিয়ে বসিয়ে দিলাম। তো শাকটাতে না বেগুন আর আলু দিয়ে করেছি, তো একটু নুন হলুদটা দিলে একটু ভালো হয় খেতে, দেখতেও ভালো হয় কালারটা। অনেকে শাকে আবার হলুদ দেয় না, আমি আবার একটু না দিই, জানো তো। তো দেখো নুন হলুদ দিয়ে শাকটা ঢেকে দিয়েছি। তারপর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পটল আর আলুটা ভেজে নেব আলাদা। তো এদিকে পটল আলু ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে দেখো এইদিকে কড়াইটা গরম হতে হতে এদিকে আবার পটলটা আরেকবার ধুয়ে নিলাম, বাইরে থেকে ধুয়ে এনেছি যেহেতু, তাও আরেকবার ধুয়ে নিলাম। নিয়ে এদিকে পটলটা ভাজতে বসিয়ে দিলাম। তারপর দেখো এই যে চিংড়িটাও এবার ধুয়ে নেব। ধুয়ে আমার বরমশাই ধুয়ে দিয়েছে, তাও আমি আরেকবার ধুয়ে নিলাম, একটু নুন দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিলাম সুন্দর করে। তো ধুয়ে টুয়ে দেখো এদিকে আবার ওইটাতে না কী করবো বলো তো, আগে থেকে একটু নুন হলুদটা মেখে রাখলে কিন্তু ভালো হয়, জানো তো। আর ওইদিকে দেখো শাকটাও প্রায় হয়ে এলো, নাড়াচাড়া দিয়ে নুন হলুদটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর একটু নাড়াচাড়া দিচ্ছি, কেন আলু আর বেগুনটা তো সেদ্ধ হবে, তাই না? বেগুনটা সেদ্ধ হয়ে যায় যেহেতু তাড়াতাড়ি, কিন্তু আলুটাতে একটু টাইম লাগে। তারপর দেখো এটাতে নুন হলুদ দিয়ে একটু মেখে রাখছি চিংড়িটা। তারপর এটা ভেজে নেব সুন্দর করে, একটু লাল লাল করে। তারপর দেখো এই যে পটল আলুর জন্য যে মশলাটা রেডি করছি সেটা মিক্সিতে বেটে নেব। টমেটো, রসুন, আদা, পেঁয়াজ সব একসঙ্গে মিক্সিতে বেটে নেব সুন্দর করে। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালো হয়, যেহেতু বাচ্চা আছে জানোই আমি ঝাল দিই না, লঙ্কা এমনি টুকরা করে দিয়ে রাখি, তো ওই জন্য আর কাঁচা লঙ্কা দিইনি। তারপরে দেখো এদিকে শাকও হয়ে গেছে, দেখছো শাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, জানো তো। এরকম করে শাকটা করবে, লক্ষ্মী নোটের শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো পটলটাও কিন্তু ভাজা হয়ে এসছে। তো এদিকে শাকটাও নামিয়ে নেব, পটলটাও নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিচ্ছি, এবার শাকটা নামিয়ে না আমি এই কড়াইটাই আবার ভালো করে ধুয়ে নিয়েছি একটু। ওইদিকে পটলটাও হয়ে গেছে, ওইটাও নামিয়ে নিয়েছি। তো শাকের কড়াইটা ভালো করে ধুয়ে এটাতে আমি আবার চিংড়িটা ভেজে নিয়েছি।
সুন্দর করে ভেজে নেব। এবার দেখো চিংড়িটা এটাতে লাল লাল করে ভেজে নেব। তারপর ওইদিকে দেখো ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কি তেল দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোড়নের জন্য। পটলটা ওইটাতে বসাবো তো, তাই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। তারপর দেখো এদিকে চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে এলো। তারপরে ওটাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর বাটা মশলাটা সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর একদম লাল লাল করে কষানো হয়ে যাবে। দেখো এটাও ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে বাবু কথা বলছে, চান করছে আর কথা বলছে। আর ওইদিকে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এদিকে মাছটাও দেখো ভাজা হয়ে গেছে, তাই না? তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা। অনেকে মাছটা আবার ঝোলের মধ্যে দেয়, আমি না ঝোলে দিইনি, আমি দিয়ে দিয়েছি কষানোর সময় দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়েছি। তাইলে না মশলাটা ভালো করে ঢোকে, নুন মশলা এগুলো ভালো করে ঢোকে, তখন খেতে আর একটু টেস্টটা ভালো লাগে, তাই না? তারপরে দেখো নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে জল। বেশি জল দিব না, যেহেতু এটা মাখা মাখা হবে, তাই অল্প জল দেব। তো দেখো অল্প জল দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব সুন্দর করে। আমার পটল আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মাখা মাখাও হয়ে যাবে তরকারিটা। দেখো একদম রেডি তরকারি, দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো দেখো তারপর এখানে দেখো তনু স্নান টান করে পুজো দিয়ে দিল আজকে। দেখো সুন্দর করে পুজো দিয়ে, আর বাবু এদিকে চান করে দাঁড়িয়ে আছে। তারপরে তনুকে এখানে খেতে দিতে চলে এসেছি, চার পুজো দেওয়া হয়ে গেছে। আচ্ছা তুই খেয়ে নে, আর আমি বাবুকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তো এদিকে তনুকে খেতে দিয়ে বাবুকেও খাওয়াতে চলে গেছি ওইদিকে আমি। আবার দেখো ও ভাইকে কি বলছে। তারপরে একবারে চলে এলাম বিকেলে না আবার এক জায়গায় যাচ্ছি, ওর বন্ধুর বাড়ি। কেন বলতো, প্রোগ্রাম আছে তো 25শে বৈশাখ, এই প্রোগ্রামের সবাই একসঙ্গে গ্রুপে একটু ডান্স করবে, তাই একসঙ্গে মানে এখন তো স্কুল বন্ধ জানোই। তো দেখো এখানে চলে এলাম ওর বন্ধুর বাড়ির এখানে এসে, ছাদ থেকে ডাকছে ওরা, ছাদে তো সবাই মানে প্র্যাকটিস করবে, যেহেতু স্কুল বন্ধ। তো দেখো ভিতরে ঢুকে যাচ্ছি আমরা এদিকে ছাদে। ওই দেখো সুন্দর করে ছাদে আবার কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, লিফট ছিল না কিন্তু, জানো ভীষণ কষ্ট হয়েছিল আমার, যেহেতু আমার হাঁটুতে ব্যথা। তো ওইদিকে দেখো প্র্যাকটিস শুরু করে দিয়েছে। ওরা কিন্তু এত তাড়াতাড়ি প্র্যাকটিস করেনি, কিন্তু আমি কিন্তু স্পিড করে দিয়েছি, জানো তো। ওই দেখো, আর বাবু এদিকে খেলছে। ও আর কি করবে, ও তো আর খেলছে, এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে ওইদিক খেলছে। আর ওরা দেখো সুন্দর লাগছে, কিন্তু ওরা কিন্তু এই কয়জনই না, আরও কয়জন আছে। তো ওরা আগের দিন গিয়েছিল বলে ওরা আজকে যায়নি, আর এরা আগের দিন যায়নি, তাই ওরা আজকে গেছে। তো একসঙ্গে গ্রুপে কিন্তু এটা 25শে বৈশাখে নাচ হবে, জানো তো। আর বাবুর দেখো পায়ে ব্যথা করছে বলছে, আর ওইদিকে ছাদেই বসে পড়েছে, কি আর করবে, এতটা রাস্তা হেঁটে গিয়েছে তো কষ্ট হচ্ছিল ওর। তারপরে দেখো সুন্দর করে নাচা হয়ে গেছে, ওদের হয়ে গেলে তারপরে দেখো আবার কি বলছে, আর উল্টাপাল্টা হচ্ছে বলছে। তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম, তখন কিন্তু বিকেলে গেছি, আর এখন কিন্তু সন্ধ্যা 7টা বেজে গেছে যখন আমরা ফিরছি, জানো তো, তখন আমরা বেরিয়ে গেছি। তো দেখো এদিকে আমরা চলে এসেছি, এসে না রাস্তায় আবার আইসক্রিম খেয়েছি, জানো তো, আইসক্রিম খেয়েছি। তারপরে বাবু আবার ক্যাডবেরি খেয়েছে। তারপর দেখো একদম ঘরে চলে এলাম। তো আমি না আজকে ঘরে চলে আসা পর্যন্ত ভিডিওটা শেষ করছি, কিন্তু রাতে আর করতে পারিনি। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার